যদি আপনার সিনেমার কন্টেন্ট যদি ভালো হয় না, তাহলে সে সিনেমাটা চলবেই, এটা গ্যারেন্টেড। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, চো অ্যাটেনশন প্লিজ, দিস ইজ সৌফিক। তো স্ত্রী টু সিনেমাটা বক্স অফিসে জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে। বুধবার দিন রাতের দিকে রিলিজ করা হয়েছিল ফার্স্ট। তো সেখান থেকে 9 কোটি টাকা কালেকশন, এবং বৃহস্পতিবার সিনেমাটা 55 কোটি টাকা কালেকশন করেছে, এবং শুক্রবার 35 কোটি টাকা কালেকশন। এটা কিন্তু ছোটোখাটো বিষয় নয়। এটা কোনো শাহরুখ খানের সিনেমা নয়, এটা এটা কোনো সলমান খানের সিনেমা নয় যে সিনেমা খারাপ হলেও হিউজ লেভেলের কালেকশন করবে। এটা কিন্তু একটা আননোন স্টারের সিনেমা, কোনো নোন স্টারের সিনেমা নয়। তারপরেও সিনেমাটা এমনভাবে ওয়ার্ক করছে শুধুমাত্র এই সিনেমার কন্টেন্টের জন্য। তার জন্য তো অ্যাপ্রিসিয়েশন দেওয়াই উচিত আমার মনে হয়। এবং স্ত্রী টু সিনেমাটা একটা হিউজ লেভেলে একটা কালেকশন করুক আমি চাই, কারণ হরর কমেডি সিনেমা বলিউডে হওয়া বন্ধ হয়ে গিয়েছে। তো এই রকম সিনেমা কিন্তু ওয়ার্ক করা খুবই প্রয়োজন। যদি এটা ওয়ার্ক করে না, তাহলে কিন্তু আরও এরকম সিনেমা আমরা দেখতে পাবো। এরকম সিনেমা খুবই দরকার, কারণ এরকম সিনেমা একটা আলাদাই একটা স্পাইন চেরিং জন্য এক্সপিরিয়েন্স দেয়। তো হরর কমেডি সিনেমা আমার দেখতে বেসিক্যালি খুবই ভালো লাগে। তো স্ত্রী টু সিনেমাটা বক্স অফিসে আপনারা বিশ্বাস করবেন না, 100 কোটি টাকা অলরেডি কামাই করে নিয়েছে। তো এটা আমার মনে হয় 350 থেকে 400 কোটি টাকা আরামসে কামাবে। তো যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই গাইস।